নমস্কার তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে 2026 সালে তোমাদের জন্য রায় মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করব অষ্টম শ্রেণীর ইতিহাস বিষয়ে মডেল নাম্বার 3 অর্থাৎ 3 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্ন আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো, একে আছে বাংলা ইজারদারি ব্যবস্থা প্রবর্তন করেন, উত্তরটা লিখবো ওয়ারেন হেস্টিংস, অপশন এ। দিয়ে দেখো, দাক্ষিণাত্যের কৃষকদের জন্য এগ্রিকালচারিস্ট রিলিফ অ্যাক্ট চালু হয়, উত্তরটা লিখবে 1879 খ্রিস্টাব্দে, অপশন বি। পরবর্তী দেখো, 3 দাগের আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন, উত্তরটা লিখবে রাজা রামমোহন রায়, অপশন ডি। 4 দেখো, হিন্দু বিধবা পুনর্বিবাহ আইন জারি করা হয়, উত্তরটা লিখবে 1856 খ্রিস্টাব্দে, অপশন সি। 5 দাগ দেখো, প্রশ্নের উত্তরটা হবে অপশন ডি, বাহাদুর শাহ জাফরকে। পরবর্তী দেখো কি আছে, 6 দাগের নীল বিদ্রোহের একজন নেতা হলেন, উত্তরটা লিখবে বিষ্ণুচরণ বিশ্বাস, অপশন ডি। তারপরে দেখো, 7 জাতীয় মেলা প্রতিষ্ঠাতা ছিলেন, উত্তরটা লিখবে নবগোপাল মিত্র। তারপরে দেখো, 8 বাংলা বিভাজনের পরিকল্পনা বাস্তবায়িত করা হয়, উত্তরটা লিখবে 1905 খ্রিস্টাব্দে 16 অক্টোবর। 9 দেখো, প্রতাপাদিত্য উৎসব প্রবর্তন করেন, উত্তরটা লিখবে সরলা দেবী চৌধুরানী, অপশন সি। পরবর্তী দেখো, 10 জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয়, উত্তরটা লিখবে 1906 খ্রিস্টাব্দে, অপশন বি। পরবর্তী প্রশ্ন দেখো, অতি সংক্ষিপ্ত উত্তর দেওয়া একে আছে ঔপনিবেশিক ভারতের প্রথম পাটের কারখানা কোথায় চালু হয়েছিল, উত্তরটা লিখবে 1855 সালে হুগলি জেলার রিষড়াতে। 2 দেখো, স্বরাজ আমার জন্মগত অধিকার, এই উক্তিটি কার, উত্তরটা লিখবে বাল গঙ্গাধর তিলক। পরটা দেখো, ঠিক ভুল, 1 দাগেরটা হবে ভুল, 2 হবে ঠিক। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, বিমানন শব্দ, 1 দাগের উত্তরটা হবে রানী লক্ষ্মীবাই, 2 হবে টেলিগ্রাফ। পরটা দেখো, শূন্যস্থান পূরণ, 1 হবে 23 বছর, 2 হবে দাদন বলতে বোঝায় অগ্রিম অর্থ। পরটা দেখো, কয় স্তম্ভের সঙ্গে কয় স্তম্ভ মেলাও, 1 হবে ডি, 2 হবে এ, 3 হবে বি, 4 হবে সি অর্থাৎ নীল দর্পণ। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 3 সূর্যাস্ত আইন কি, এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইতে 55 পৃষ্ঠায় আছে, তোমরা একটু দেখে নিও যেহেতু প্রত্যেকের কাছে পাঠ্য বই আছে। এই প্রশ্নের মান হচ্ছে 2 আছে মহাজনী ব্যবস্থা বলতে কি বোঝায়, এই প্রশ্নের উত্তরটিও তোমাদের 58 পেজে আছে। চলো দুটো প্রশ্নের উত্তরে দেখিয়ে দিই একবারে, 55 আর 58। আচ্ছা, প্রথমে দেখো মহাজনী ব্যবস্থা, দেখো সুন্দর করে দেওয়া আছে, ছকের মধ্যে পৃষ্ঠা নম্বর হচ্ছে 58। তারপরে বলছিলাম সূর্যাস্ত আইন, দেখে নাও পাঠ্য বইতে দেওয়া আছে সুন্দর করে। পরটা দেখো, কে কবে কন্যা শিশু সাগরে ভাসিয়ে দেওয়ার প্রথা বন্ধ করেন, উত্তরটা লিখবে লর্ড ওয়েলেসলি 1803 খ্রিস্টাব্দে। 4 দেখো, দক্ষিণ ভারতের বিদ্যাসাগর কাকে বলা হয়, উত্তরটা লিখবে বীরেশলিঙ্গম পান্তুলুকে। ভারতের প্রথম ভাইসরয়ের নাম কি, উত্তরটা লিখবে লর্ড ক্যানিং। 5 দেখো, অর্থনৈতিক জাতীয়তাবাদী 2 প্রচারকের নাম লেখো, দেখো প্রশ্ন উত্তর। দেখো উত্তরটি দাদাভাই নওরোজি আর রমেশচন্দ্র দত্ত, দাদাভাই নওরোজি ও রমেশচন্দ্র দত্ত। পরে দেখো, জাতীয় সম্মেলন কবে কোথায় অনুষ্ঠিত হয়েছিল, উত্তরটা লিখবে 1883 সালে কলকাতায় অ্যালবার্ট হলে। পরবর্তী প্রশ্ন দেখো, তার আগে একটু বলে দিই, 4 যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও, প্রশ্নের মান হচ্ছে 3। 1 আছে সভা সমিতির যুগ বলতে কি বোঝো, দেখো প্রশ্নের উত্তর লিখে নাও, উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। তারপর হচ্ছে এ নেশন ইন মেকিং গ্রন্থটি কার লেখা, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 3 দাগের বারাসাত বিদ্রোহ সম্পর্কে লেখো। দেখো প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের জনমত গঠনের সংবাদপত্রের ভূমিকা আলোচনা করো। উত্তরটা এখান থেকে লিখবে, এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো, রায়তওয়ারি বন্দোবস্ত কারা প্রবর্তন করেন এবং এই বন্দোবস্তের শর্তগুলি লেখো।
দেখো প্রশ্ন উত্তরটি তোমরা এখান থেকে লিখবে, সুন্দর করে দেওয়া আছে, অবশ্যই পড়ে নিয়ে লিখবে, যদি পারো খাতা লিখে নিয়ে পড়বে। পরবর্তী প্রশ্ন দেখো, দাক্ষিণাত্য হাঙ্গামা বলতে কি বোঝো? দেখো দাক্ষিণাত্য হাঙ্গামা দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো, আবওয়াব কি? দেখো আবওয়াব উত্তরটা লিখবে, চিরস্থায়ী বন্দোবস্তের সময় কৃষকদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের জন্য যে বেআইনি কর আদায় করা হতো তার নাম আবওয়াব। আশা করি দেখে নিয়েছো। তোমাদের কাছে একটি প্রশ্ন রাখছি, অবশ্যই কমেন্ট বক্সে উত্তরটা জানাবে। প্রশ্নটি হলো, কুলি কাহিনী প্রবন্ধটির রচয়িতাকে? আরও একবার বলি, কুলি কাহিনী প্রবন্ধটির রচয়িতাকে? অবশ্যই উত্তরটি কমেন্ট বক্সে জানাবে। পরবর্তী থেকে 5 দাগের, যার প্রশ্নের মান হচ্ছে 5, একে আছে 1907 খ্রিস্টাব্দে সুরাট অধিবেশনের গুরুত্ব করো। দেখো প্রশ্নের উত্তর দেখে নাও। উত্তরটি তোমরা এখান থেকে লিখবে, এখান থেকে দেখো, দেখে নাও, সুন্দর করে পয়েন্ট দিয়ে দেওয়া আছে, তোমরা অবশ্যই পয়েন্ট দিয়ে পড়ে নিয়ে লিখবে, এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো 2 দাগের, মুসলিম সমাজে অগ্রদূত কাকে বলা হয়? তার সংস্কারমূলক কার্যাবলী আলোচনা করো। দেখো প্রশ্ন উত্তর, স্যার সৈয়দ আহমদ খান। তারপর দেখো আলিগড় আন্দোলনের উদ্দেশ্য দেখে নাও। তোমরা অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে। এই পর্যন্ত লিখবে। 3 দাগে দেখো, সাঁওতালি বিদ্রোহের কারণ ও ফলাফল আলোচনা করো। চলো প্রথমে কারণটা দেখাই। দেখে নাও সাঁওতালি বিদ্রোহের কারণ, সুন্দর করে পয়েন্ট দেওয়া আছে, তোমরা অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে। পরবর্তী ছিল ফলাফল। দেখো ফলাফল সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে ফলাফলটা দেবে। পরবর্তী দেখো, চিরস্থায়ী বন্দোবস্ত বলতে কি বোঝো? দেখো চিরস্থায়ী বন্দোবস্ত, তোমরা এটা লিখতে পারো, এখান থেকে এফডি লিখবে। আর তারপরে আছে, এর 3টি সুফল ও 3টি কুফল লেখো। দেখো প্রথমে সুফলটা দেখো, দেখে নাও। পরবর্তী দেখো কুফল। এই পর্যন্ত লিখবে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।